ঈসা ইসলাম বদরের প্রান্তরে তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, সৈন্য সামন্ত নাই, না খেয়ে হাড্ডি সারা ৩১৩ জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন। আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল ১,০০০। কয় হাজার? মুসলমান কয়জন? মাত্র ৩১৩ জন। ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। বিশ্বনবীর ৩১৩ জনের কাছে তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই। বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল ওযু, কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে ১,০০০ সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধূলিকণা পৌঁছে দিল কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল ওযু বলে তিনি বালু ছুড়ে মারলেন। ১,০০০ সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে? আওয়াজ করে বলেন পড়বে। এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো নাই, ওটা আমি মারছি। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বিশ্বনবীরে ডেকে বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো, কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে ১,০০০ কাফেরের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি। তাহলে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায়। বান্দার পা থাকে না, সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায়। বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না, আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, সাপ বানালো। মুসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন মুসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো? মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে। আর সাপ বলতে শুরু করেছে আর কি আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে? অনেক বাবা ছিল নবী, ছেলের কপালে হেদায়েত নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার কপালে হেদায়েত নাই, আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? তার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন ও ফেরেশতা কুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন। অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে? সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা সেজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য, তিনি কে? তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি, কোরআন সব উত্তর দিয়ে ফেললো। কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আল্লাহর কাছের বান্দা হতে চাও, তাহলে ওয়াসজুদ, কি করো? সবাই বলে নাই, আওয়াজ করে বলো মুসলমান, ওয়াসজুদ মানে কি? সেজদা করো। সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায়। মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন, কোনো ভায়া লাগবে না।
কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয়। ওয়াইন তাকাররাবা ইলাইয়া দিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই। এজন্য আওয়াজ করে বলতে হবে, আল্লাহ কাছে না দূরে? আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন, আওয়াজ করে সবাই পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। সবাই পড়েন না, ওয়াসজুদ ওয়াক্তারিব। এর মানে হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো। প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো, চাইতে কাছে চলে যাও। এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। মনের যত আকুতি আছে, যত জ্বালা আছে, যত বেদনা, সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই? কারণ কেউ যেটা শোনে না, শোনে কে? পরীক্ষায় ভালো করতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। নেককার স্ত্রী চান, সেজদায় পড়ে আল্লাহরে বলেন। নেককার সন্তান চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। বিসিএস পরীক্ষায় টিকতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন। পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা হয় না, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। মনের যত জ্বালা, যত যন্ত্রণা, যত আকুতি, যত হাহাকার, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। কারণ আল্লাহর দরবার এমন দরবার, এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সেজদা দিতেন। কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি, সেজদা দিতে যে তাড়াহুড়ো করি, এরকম আছে না? না, সালাতে তাড়াহুড়ো নেই। দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাহ। সালাতে কোনো তাড়াহুড়ো নেই। সল্লু সালাতান মুআদ্দি। এমন ভাবে নামাজে দাঁড়াবেন, মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। ঠিক কি না? পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে মুসল্লায় দাঁড়ান, মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। দিস ইজ মাই লাস্ট চান্স। ভাবা যাবে? আর লম্বা চূড়া রুকু করবেন, লম্বা সেজদা করবেন, রুকুতে পিঠটা সোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড, বাঁকাও না, উঁচুও না। ওয়াকানা বাইনা যালিক। সাহাবারা বলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না, পানিটাও পড়বে না। তার মানে বাঁকা ছিল পিঠ, তাই না? কি ছিল? সোজা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন, কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সেজদায় চুরি করে। এরকম নামাজ চোর আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন। প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন। কি করবেন? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন সবাই, রিল্যাক্স। নামাজে তাড়াহুড়ো নাই। সালাত হচ্ছে মেডিটেশন, রিল্যাক্স। এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে, এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন। অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে, আছে না নাই? রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে 1-2 সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নাই? এরাই সালাত চোর। আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না তুলি, আমরা যেন বেশি বেশি আল্লাহর সেজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো, আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে? বইলা গেছি? খাইয়া ফেলাইছি? আওয়াজ করে বলেন, কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহ বলেন, তারাহুম রুকআন সুজদা। আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে, সেজদায় লুটিয়ে পড়া। বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে?
কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, আমার সেজদা দিয়ে দেখা। কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি, আজকে এই কিয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। আলহামদুলিল্লাহ পড়েন। আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না। তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে? يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। সেদিন আল্লাহ তাআলা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা দেখাবেন আর বলবেন, সেজদা দাও, সেজদা দাও। কারা দুনিয়াতে সেজদা দিয়েছো এখনই টের পাওয়া যাবে। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, এরা অনেক চেষ্টা করো, পিঠটারে বাঁকাই করতে পারবে না। সেজদা তো দূরের কথা, এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে? এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে? সূরার রহমানে আল্লাহ বললেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সব কিছু সেজদা দেয় একজন রে, তিনি কে? কিছু জিকির করে আল্লাহ, কিন্তু এই কান আমাদের নাই, এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাকে না, সব কিছু জিকির করে কার? এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায়, পাখিগুলো জিকির করে কার? নদী নালা জিকির করে কার? সাগর মহাসাগর জিকির করে কার? সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর সেজদা দেয়। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের তারা, দুনিয়ার বৃক্ষরাজি সেজদা দেয় একটা সত্তাকে, তিনি কে? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, সিডনিতে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? আছে, সেজদা করে আছে। গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে? সব কিছু জিকির করে কার? ওই কান আমাদের নাই, তাই আমরা শুনি না। ওই চোখ আমাদের নাই, তাই আমরা দেখি না। কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে? এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে। চিল্লায় বলেন, তিনি কে? আমাদের সম্পর্ক আছে। এই কপালটারে সৃষ্টি করেছে কে? আমার দেহটারে তৈরি করেছে কে? আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা। চিল্লায় বলো মুসলমান, তিনি কে? মনে থাকবে? আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দিবেন? মাজারে সেজদা দিবেন? বাজারে সেজদা দিবেন? সেজদা দিবেন কারে? সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই। তাহলে কোরআন আমাদেরকে শেখালো, ওয়াসজুদ ওয়াক্তারিব, প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। তোমরা না আল্লাহর কাছে যেতে চাও? তোমরা না আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও? তোমরা না আল্লাহর কাছের মাহবুব পেয়ারা বান্দা হতে চাও? তাহলে সেজদায় লুটিয়ে পড়ো, সেজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। হাত্তা উহিব্বাহু, এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি। বান্দা যখন শুনে, সে তার নিজের কান দিয়ে শোনে না, আমি আল্লাহর কানে শুনি। কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। বান্দা যখন দেখে, নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা। বান্দা যখন কিছু ধরে, বান্দার হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। বান্দা যখন হেঁটে যায়, ওর নিজের পায়ে হাঁটে না, কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। মানে আল্লাহ বুঝাতে চাইলেন, আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই। আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না, সে আমার একেবারে নিকটে চলে আসে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রোজ সকালে শুনতাম আগে
আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। আমরা কি এমন ধর্মপ্রাণ হতে চাই? ফজরের পরে আমাদের সিলেবাস কি? কোরআন তেলাওয়াত। আওয়াজ করে সবাই বলেন, ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরের সিলেবাস কি? তাহলে কোরআন তেলাওয়াত করব। 2 নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব। কিসের নামাজ? হুজুর ফজরই পড়তে পারি না। ফজরই যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ, ঠিক কি না? ফজরই তো পড়তে পারি না, তাহাজ্জুদ পড়ব কখন? তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে, আলা মিন মুস্তাগফিরিন আগফিরাল্লাহ। কার ক্ষমা দরকার? ক্ষমা চা, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাকসিন আকসুলা। কার খাবারের দরকার? পোশাকের দরকার? চাও, দিয়ে দেব। চাও, কার কি লাগবে? চাও, আমি দিয়ে দেব। এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে। এই যে রমজান আসতেছে না সামনে, কোন মাসে? রমজান। রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ, কারণ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে। একটু তাহাজ্জুদের অভ্যাস করব আমরা। রাজি আছি তো সবাই? 3 নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া। সবাই সবার জন্য দোয়া করবে। অনেকে কয়, হুজুর আমার দোয়া আমি করবো, ওরটা ওই করবো, এর লাগে আমি করুম কেন? আছে না নাই? না, এটা ভুল। নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। মা মিন আবদিন মুসলিম ইয়াদউ লিআখিহিল মুসলিম ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা বলে, আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, তারে সুস্থ করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? দোয়া করতে জানে না অনেকে। দোয়ার আলোচনা আছে আমার, ইউটিউবে সার্চ দিবেন দোয়া, মিজানুর রহমান আনসারী পেয়ে যাবেন। ইটস অ্যান আর্ট। দোয়াটা একটা শিল্প। এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন, আবেগ জুড়ে দিবেন, মুহূর্তেই আরশের মধ্যে যে নক করবে। সুবহানাল্লাহ কইবেন না? চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি। 2 ফোঁটা পানি। কি আপনারা বিরক্ত হয়ে গেছেন? আর 2-1 মিনিট বসেন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। আওয়াজ করে বলেন, কয় ফোঁটা? 2 ফোঁটা। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর তাহাজ্জুদের নামাজ, তারপরে দোয়া, 4 নম্বরে জিকির। জিকির নফল ইবাদত, ঠিক কি না? জিকির করতে করতে স্টেজের উপর উঠে যাবেন আপনারা সবাই। পারবেন কারা কারা? হাত তোলেন। কত বড় সাহস দেখছেন? আমার উপরে বলে লাফায় উঠবে। বাঁশ আছে জায়গায়, বাঁশ। হ্যাঁ, না এটা করবেন না। কারণ ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম। জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ কিভাবে শিখিয়েছেন? ওয়াযকুরু রাব্বাকুম ফি নাফসিক। দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন। মনে মনে করো, তাদাররুআন সবিনয়ে করো, খিফাতান ভীত বিহবল চিত্তে করো, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে, বেশি আওয়াজ করে লাফালাফি করো না। এটা হচ্ছে জিকির করার পদ্ধতি। জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার
আলহামদুলিল্লাহ। 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে? আল্লাহ। এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায়, আঙ্গুলের গিড়া আছে না, ডান হাত তুলেন তো, এরকম গিড়াগুলো দেখেন তো আমারে, এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সুন্নাহ, পারা যাবে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি। আমি নিজ চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়াতে এরকম তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন, নীরবে নিঃশব্দে জিকির করবেন। হ্যাঁ, এটা ঠিক। তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায়, যেমন এইভাবে পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম, এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায়, কিন্তু চিৎকার চেঁচামেচি করে, আমার দিকে তাকান, এদিকে তাকান, চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? জিকির করতে করতে প্যান্ডেলের বাঁশের মাথায় ওঠা যাবে? যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে? যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেছেন, আবু বকর ওমর ফারুক বসা, আবু বকর রাদিয়াল্লাহু জিকির করতে করতে আল্লাহ রাসূলের ঘাড়ে। হাদিসে আছে না এগুলা? কথা কয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়তেছেন, ওমর ফারুক জিকির করতে করতে ইশকের ঠেলায় আল্লাহর নবীর কান্দে। গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে? কোরআনের কথা শুনেন, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতে করতে, আরব দেশে সৌদিতে ছিল খেজুর গাছ, জিকির করতে করতে খেজুর গাছের আগায়, ওমরে ফারুক খেজুর গাছের আগায়, এগুলো পেলেন কোথায়? কেন এগুলো করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব। বরকত দিবে কে? 5 নাম্বার নফল ইবাদত, দান খয়রাত করব। রাজি আছেন? গোপন দান, গোপন দান আল্লাহর রাগ কমায় দেয়। কোনো কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে, আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না? তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহ পছন্দ করে। রাহমাতাল লিল আলামিন, আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাতাল লিল মুসলিমিন, নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত, এটা বলছে? নবী আপনি শুধু মুত্তাকিদের জন্য রহমত, বলছে? চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাতাল লিল মুসাল্লিন, যারা মসজিদে যায় মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত, বলেছে? কি বলছে? রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ as a mercy for the entire universe, গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। সবার জন্য রহমত, সবার জন্য হৃদয় দিল দরিয়া। এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড, কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না। এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার ট্রাই করতেন। তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে, বিষ্ণু ঈসা ইসলাম মিলিটারিকে 5 ভাগে ভাগ করতেন, 5 ভাগে ভাগ করতেন। কি কমান্ডার ছিলেন তিনি! এক ভাগের নাম মুকদ্দমাতুল জাইশ, ফ্রন্ট উইং, ডান দিকে একটা থাকতো মাইমানা, বায়ে একটা থাকতো মাইসারা, মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কালব, পেছনেরটার নাম খালফ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা আল মুহাম্মদ ওয়াল খামিস, মুহাম্মদ তার 5 উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে।
যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন, খবরদার, এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা, যুদ্ধ করবা, কোন নারীদের গায়ে হাত তোলো না, শিশুর গায়ে হাত তোলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না, খ্রিস্টান পাদ্রী বাবা যারা আছে, ফাদার অফ খ্রিস্টিয়ান, পাদ্রীদের গায়ে হাত তোলো না, যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না, গাছপালাগুলো ভেঙো না। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? গেছে যুদ্ধ করতে, গেছে কি, কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন, কি রহমতের নবী, সবাইকে সম্মান করতেন, সবাইকে মানুষ হিসেবে দেখতেন। আমরা ভাগ করে ফেলি, আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি, তখনই ভাবা শুরু করি এটা কার মুরিদ, ঠিক সরসিনার মুরিদ, না চরমনায়ের মুরিদ, না আট্রসির মুরিদ, না অমুক জায়গার মুরিদ। অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে, না খেলাফত মজলিস করে, না ইসলামী আন্দোলন করে, না তাবলীগ করে। ভাগাভাগি আছে না নাই? কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না। আগে দেখতে হবে মানুষ। আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ, এগুলো সবাই মানুষ। বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে? ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ, বসেন, দাঁড়ালেন যে? বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়বেন না? আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না আস্তিক আর নাস্তিক, এটা কি মানুষ নয়? সে মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ। বিশ্বনবী সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন। এজন্য বিশ্বনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড, মানে খোলা মনের, বড় মনের, দিল দরিয়া, ন্যারো মাইন্ডেড ছিলেন না। আমরা ন্যারো মাইন্ডেড, আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে দেই, আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি, আমরা অল্পতে ভাগাভাগি করি। ভাগাভাগি করবেন না, সহজ করে ইসলামকে উপস্থাপন করুন। আর দিন ও ইউসরুন লা উসরা ফি। আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা, দিন সহজ, এটার মধ্যে কাঠিন্যতা নাই। আমরা এটারে কঠিন বানাইছি। আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ ছাড় দেয়, কিন্তু মাওলানা ছাড় দেয় না। আছে না নাই? আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে। মৌলভী ছাড় দেয় না। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে বসা, এক বেদুইন এসে মসজিদের ভিতরে উট ঢুকায় দিছে, মসজিদে নববীতে, আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিছে। আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা? কি নাম? এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে, কি করবেন? হ্যাঁ, ওই কয় কোবায়ালামু, তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই। সাহাবারাও তাই শুরু করলেন, মারতে উদ্ধত হলেন। বিশ্বনবী বললেন, এই রাখো রাখো, ওরে পেশাব করতে দাও, পেশাব করতে দাও। এর কারণ, কেউ যখন ইউরিন পাস করে, স্টুল পাস করে, তখন এটা তাকে ধীরে সুস্থে করতে দিতে হয়। এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না। চাইলে খবর আছে, কাশি দিবেন, যে একটু কাশি দিবেন এরকম, হ্যাঁ, তো এরকম কাশি দিবেন। অথবা পায়চারি করবেন। যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে, আমাকে বেরোতে হবে। কিন্তু আপনি যদি ওরা ডাক দেন, কুদ্দুস রে, কুদ্দুস কইবা আমি নাই, কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয়। আপনি যখন ইউরিন পাস করছেন, খুব স্মুথলি করতে হয়, তখন ডাক দিলে পেশাব আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে। কি ফিলোসোফার ছিলেন, কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, ওরে ডেকো না, কাজ সারতে দাও। ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনবী গেলেন, যে বললেন, তুমি যে পেশাব করেছো, তুমি কি জানো এই জায়গাটা কি? বেদুইন বলে, না, আমি তো জানি না এই জায়গাটা কি। বিশ্বনবী বললেন, এটা আমাদের ইবাদতগাহ। এটা আমাদের কি? ইবাদতগাহ। এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি, আল্লাহরে ডাকি, আমরা নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ পড়ি, এটা আমাদের ইবাদতগাহ। কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি। লোকটা অবাক হয়ে গেল, ঘটনা কি? তাদের ইবাদতগাহতে আমি পেশাব করেছি, আর আমাকে জামাই আদর, আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা ইবাদতগাহ। আমাদের ইবাদতগাহের ভিতরে যদি কেউ এরকম করতো, ওরে তো একেবারে সাইজ করে ফেলতাম। সে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, হু আর ইউ, কে আপনি? বিশ্বনবী বললেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণীবাহক, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি। বেদুইন বলল, আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নেন। ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই। আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে, আমি কি আপনারে ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই? এটা আপনার জীবনে বড় নেয়ামত। আপনি সংকীর্ণ মনা না, আপনি ছোট মনের মানুষ নয়, আপনি বিশাল হৃদয়ের মানুষ। ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি। এ হলো বিশ্বনবীর উপর প্রথম নেয়ামত। 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাদা যাহরাক। নবী হে, আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কি নামিয়ে দিয়েছি? বোঝা। উত্তর করতে হবে, রেসপন্স। এটা তাফসির মাহফিল, এটা হচ্ছে ক্লাসের মতো, যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র, ঠিক কি না? বোঝা নামিয়েছি নবী। কি নামিয়েছি? তাফসিরে 2টা এসেছে। ভিজরুন মানে বোঝা, ভিজরুল যাম পাপের বোঝা, আর একটা হচ্ছে ভিজরুল গাম চিন্তার বোঝা। বিশ্বনবীর কোনো পাপ নাই, বিশ্বনবীর সব কিছুকে মাফ করে দিয়েছে কে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। নবী আপনার আগেরও গুনাহ নাই, আপনার পরেরও গুনাহ নাই। আপনি নবী মাসুম, আপনার গুনাহ নাই, আপনি নিষ্পাপ। নবীদের গুনাহ হয় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ হয় না। চিৎকার করে বলেন ঠিক কি না? ও নবী, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি। বিশ্বনবী ভাবতেন 40 বছর বয়সে আমি নবী হলাম, তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে? আল্লাহ বলে, নবী আপনার আগের গুনাহ, পরের গুনাহ, গুনাহ বলতে কিছুই নাই, সবই মাফ, সব মাফ। তারপরেও আমার নবী বলতেন, আল্লাহে লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। আমি এমন নবী যার কোনো গুনাহই নাই, আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, তারপরেও আমি নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার পড়ি। আমাদের জন্য শিক্ষা। তাহলে আল্লাহ বললেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, পাপের বোঝা আমি নামিয়ে দিলাম। বিশ্বনবীর কোনো পাপ নাই, পাপ মুক্ত। তাফসিরে 2 নম্বরে এসেছে বিজরুল গাম, চিন্তার বোঝা। বিশ্বনবী সব সময় আমাদেরকে নিয়ে চিন্তা করতেন। কাকে নিয়ে চিন্তা? কথা বলেন। আমাদেরও চিন্তা আছে না নাই? কিসের চিন্তা? হ্যাঁ, টাকার চিন্তা। ফরিদপুরের ভাইদের টাকার চিন্তা। আর কিসের চিন্তা আপনাদের? হ্যাঁ, উম্মতের চিন্তা। মাশাআল্লাহ, এই ভাই উম্মতকে নিয়ে ভাবে। আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন? পেটের চিন্তা। এদিকে পাওয়া গেছে পেটের চিন্তা, এদিকে বউয়ের চিন্তা, কবরের চিন্তা। আর কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। তো আমাদেরও চিন্তা আছে, বিশ্বনবীরও চিন্তা ছিল। 2 চিন্তা কি এক? বিশ্বনবীর কাঁধে তো পুরা উম্মার জিম্মাদারি। কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী কাঁদতেন। এই আওয়াজ করে কে? এদিকে কি হয়েছে? ওরে বসায় দেন। বিশ্বনবীর গোটা উম্মাহ নিয়ে চিন্তা। সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন, নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম, ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে। কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার? সবাই বলেন কয়বার? সব নবী কয়টা করে পাইছে? সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে। বিশ্বনবী বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। এই দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাবুদ দাওয়া আছে। আল্লাহ বলেছে, ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা, দোয়াটা করা মাত্রই কবুল করে নেব। বিশ্বনবী বললেন, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে, ইল্লা আনা, কিন্তু আমি করি নাই। বিশ্বনবী বললেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই,
আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি। আমরা যেদিন বিপদে পড়ে যাব, যেদিন আমার আব্বা আমারে চিনবে না, আমি আমার আব্বারে চিনব না, নেতা তার কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, ঠিক কিনা? পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, স্বামী তার স্ত্রীরে চিনবে না, স্ত্রী তার স্বামীরে চিনবে না। নবী থেকে শুরু করে, অলি থেকে শুরু করে, শহীদ থেকে শুরু করে সবার মুখে একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে। ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না। বিষ্ণু বললেন, ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বদরের যুদ্ধে মার খেয়েছি, উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি, আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি। আমি যদি ওই দিন দোয়া করতাম, আল্লাহ দোয়া কবুল করে নিত, জান্নাতি খাবার দিয়ে দিত, আমার মায়ের খাওয়া লাগতো না, তায়েফে আমার রক্ত ঝরতো না, দোয়া করলেই কবুল। কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে। এজন্য বিশ্বনবীর চিন্তা আর আমাদের চিন্তা এক চিন্তা না, বিশ্বনবীর পুরা উম্মতের চিন্তা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত, না জানি তাদের নসিবে কি হয়ে যায়। এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল। আল্লাহ বললেন, নবী নো টেনশন, কোনো টেনশন নাই, আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয়, যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে, আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম। কি দিয়ে সরিয়ে নিল? কোরআনের আলো দিয়ে। আওয়াজ করে বলতে হবে, কি দিয়ে? বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয়, আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তির পূজা। বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার, বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয়। কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয়। ওয়াইদাল মাউউদাতু সুইলাত ওয়াদুল বানাত। বিশ্বনবী এগুলো দেখতেন চারপাশে, দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন, কি দিয়ে উদ্ধার করা যায়, এই টেনশনে বিশ্বনবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল। উপমা, বাঁকা হয়ে গিয়েছিল। বিশ্বনবী সব সময় পেরেশান থাকতেন। আল্লাহ বললেন, নবী টেনশনের দরকার নাই, হেরা গুহায় এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব, যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আপনাকে পেরেশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। দুইটা নেয়ামত শুনলাম, এবার 3 নম্বর নেয়ামত। আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতটা মুখস্থ করতে হবে আজকে, আমার সাথে সাথে পড়েন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সবাই বলেন নাই, পড়েন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী হে, আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করেছি। I have dignified your status high and high, the highest peak. আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশের উপরে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা আমার পরপরই, স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার মর্যাদা সম্মান আমি আকাশচুম্বী করেছি। আপনার সুনাম, সুখ্যাতি, মান, মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব। এ আয়াত যখন নাজিল হলো, কাফেররা হাসতে শুরু করলো। কাফেররা বলে, মোহাম্মদ বেটা বলে কি, ও জানে বাঁচবি কিনা ওইটাই তো সন্দেহ। আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি, ও জানে বাঁচবি কিনা সে এটাই সন্দেহ, তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব। আল্লাহ বলেন, তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি, তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি, তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব। তোরা করবি অপপ্রচার,
তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব। এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে, এটা তার জন্য প্রচার হয়ে যায়। কেউ অপপ্রচার চালায়, আল্লাহর মেহেরবানিতে ওইটা তার পাবলিসিটি হয়ে যায়। তার আলাদা করে প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না, তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে।